আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করলাম। এটা ছিল আমার বাবার বাড়িতে ছাদ ঢালাইয়ের ভিডিও। বেশ অনেক দিন যাবৎ কোনো ব্লগ দেওয়া হয় না। তার অনেকগুলো কারণ আছে, যেগুলো তো সব কিছু পাবলিক প্লেসে ওইভাবে বলা যায় না। তো আমার আব্বু আসছিল দেশে, যার জন্য আমি এতদিন গ্রামের বাড়িতে ছিলাম। ওখানে যেহেতু কেউ ভিডিওতে কমফোর্টেবল হয় না, তাই জন্য কোনো ভিডিও করাও হয়নি। তো এখানে আমার বাবার বাড়িতে ছাদ ঢালাই ছিল। ঢালাইয়ের আগের দিন রড বাঁধার কাজ চলছিল, তো আমরা ওখানে দেখতে গিয়েছিলাম। তো এখানে ঢালাইয়ের কাজ চলছিল, আমি আবার ওখানে গিয়ে একটু ভিডিও করতেছিলাম। তো ওই দিন অনেক রোদ ছিল, অনেক গরম ছিল। ওই দিন প্রচণ্ড গরম ছিল। আবার ওই দিন নাভিয়াও অনেক অসুস্থ ছিল। সব কিছু প্রথম থেকে ভিডিও করতে পারিনি, যেহেতু নাভিয়ার অনেক জ্বর ছিল। এই জন্য বারবার বাইরে গিয়ে ভিডিও করতে পারিনি। আর সবাই যেহেতু কাজে ব্যস্ত ছিল, এই জন্য কোনো ভিডিও সেইভাবে করতে পারিনি। একটুখানি জাস্ট গিয়ে একটুখানি ভিডিও করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে ওরা কিভাবে কি করতেছিল। তো এখানে আমি ছাদের উপরে যাচ্ছিলাম যে ওরা কিভাবে কাজ করতেছে সেটা দেখার জন্য। তো আমি উপরে গিয়ে দেখি অনেক রোদে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ওখানে নাবিহার বাবা ছাতা নিয়ে দাঁড়াইছিল, আমি ওখানে যেয়ে দাঁড়াইছিলাম, গিয়ে দেখতেছিলাম ওরা কিভাবে কাজ করতেছে। তারপরে আমি আবার ওদের সাথে একটু কথা বলতেছিলাম যেন ভালোভাবে কাজ করে। আর যেহেতু ওরা সবাই আমার পরিচিত, আমার পাশের বাড়ি ওদের, আমার বাড়ির পাশে ওদের বাড়ি, এই জন্য সবাই যেহেতু আমার পরিচিত, এই জন্য ওদের সাথে একটু কথা বলতেছিলাম। ওরা আবার একটু ইয়ার্কি করতেছিল। আর এটা সব দিকে হয় কি না জানি না, তবে আমাদের ওখানে এরকম হয় যে যেদিন ছাদের ঢালাইয়ের কাজ হয় ওই দিন ওরা প্রথম মশলাটা ফেলানোর সময় ওরা টাকা চায়। তো ওখানে আমার আব্বু টাকা দিছিল। ওরা বলতেছে যে টাকা দিস না কেন, টাকা নিয়ে আয়। পরে আমি আবার ওদের বলতেছিলাম যে আব্বু তো টাকা দিছে, তাহলে আবার কিসের টাকা দিব।
পরে এগুলা নিয়ে একটু মজা করতেছিল ওরা। তারপরে আমি ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে আবার আমি নিচে চলে আসি। আসলে সব কিছু ডিটেলসে ভিডিও ওইভাবে করা হয়নি, যেহেতু আমি বললামই যে নাভিয়া অনেক অসুস্থ ছিল, ওর অনেক জ্বর ছিল ওই দিন, এই জন্য ওইভাবে পুরোটা আমি ভিডিও করতে পারিনি। একটু একটু যেটুকুই ভিডিও করছি ওইটুকুই শেয়ার করলাম। দেখবেন সবাই আমার ভিডিওটা। তো এদিকে তো ঢালাইয়ের কাজ চলছে, অন্যদিকে কিন্তু মিস্ত্রিদের জন্য রান্নাও করা হচ্ছে। ওখানেও যাব একটু পরে, ওখানেও একটু ভিডিও করছি, সেটুকুও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার আম্মু যেহেতু অসুস্থ ছিল, ওই সময় আসলে আমাদের বাড়িতে প্রায় সবারই জ্বর ছিল, এক 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 করে সবারই জ্বর হয়েছিল। এই জন্য আমার প্রথমে তো আমার আম্মুর হয়েছিল, এই জন্য আমার আম্মু অসুস্থ ছিল। যেহেতু আম্মু অসুস্থ ছিল এই জন্য রান্নার দায়িত্ব নিতে পারেনি। তো বাইরে থেকে রান্নার লোক নিয়ে আসা হয়েছিল, ওটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ছাদের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাই কিন্তু ঢালাই শেষ হয়েছে। এখানে ওরা আবার মশলা ঠিক করতেছিল, এটাকে কি বলে আমি জানি না। আগে যিনি করতেছিল উনি আমাদের মেইন মিস্ত্রি ছিল। তো আমি কিছুক্ষণ ওখানে দাঁড়াই দেখতেছিলাম যে ওরা কিভাবে কি করতেছে। আসলে একটা অন্যরকমই ভালো লাগা কাজ করে, নিজেদের বাড়ি, আসলে বাবার বাড়ি মানেই তো নিজের বাড়ি, নিজেদের বাড়ির কাজ হচ্ছে সেটা দেখার একটা অন্যরকমই আনন্দ। তো এখানে কিন্তু আমি এখানে চলে আসছি। এখানে রান্নার কাজ হচ্ছে, আমি প্রথম থেকে দেখতে পারিনি, আমি এসে দেখি রান্নার কাজ অনেকটাই হয়ে গেছে। এখানে মাংস কষানো হচ্ছিল বিরিয়ানি রান্নার জন্য। ওরা আবার একটু অন্যরকমভাবেই রান্না করে, আমি দেখলাম যেটা আমি ঢাকাতে যেরকম বিরিয়ানি খেয়েছি এই বিরিয়ানি কিন্তু অন্যরকম হয়েছিল। পরে আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে কিভাবে রান্না করবেন, কিভাবে কি এরকম করবেন নাকি, আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেটা জিজ্ঞাসা করলাম। পরে বলল যে না, আমরা একটু অন্যরকমভাবেই রান্না করি। আর যেহেতু একজন রান্না করলে অন্যজন, আসলে একজনের রান্না আরেকজনের সাথে মিলবে না, এটা স্বাভাবিক। হয়তো সিমিলার কাছাকাছি যেতে পারে, কিন্তু একজনের রান্না আরেকজনের সাথে মেলে না। এই জন্য আমি দাঁড়িয়ে দেখতেছিলাম, আর উনি ওনার মতো রান্না করুক এটাই ভাবতেছিলাম, যে উনি যেভাবে রান্না করতেছে সেভাবেই করুক। তো এখানে দেখলাম যে টক দই দিয়ে দিল মাংসের মধ্যে। তবে বিরিয়ানির কালারটাও যেরকম সুন্দর হয়েছিল সেরকম বিরিয়ানিটা খেতেও অসাধারণ হয়েছিল। কিন্তু একটু অন্যরকম হয়েছিল, আমরা সাধারণত ঢাকাতে যেরকম বিরিয়ানি খাই ওরকম হয়েছিল না। আমি আবার এখানে গিয়ে বললাম যে আমাকে একটু দাও, আমি একটু খুন্তিটা ধরি। কখনো তো এরকম বড় খুন্তি দিয়ে রান্না করা হয়নি, সব সময় অল্প স্বল্প রান্না করি, এরকম বড় খুন্তি ধরে কখনো রান্না করা হয়নি। এই জন্য ওখানে একটু নাড়াচাড়া করতেছিলাম, নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগতেছিল। এখানে আবার আমি একজনকে দিয়ে ক্যামেরা ধরাইছিলাম।
যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি একটু খুন্তি ধরে নাড়াচাড়া করি। ও অনেক কিছু বলতেছিল যে আমাকে বাবুর্চির মতো লাগতেছে। তো আমি সবটা আমি চাইছিলাম যে পুরো রেসিপিটাই শেয়ার করব, কিন্তু নাভিয়ার অসুস্থতার কারণে ও তো অনেক কান্নাকাটি করতেছিল, একটু ঘুমায় আবার একটু কান্নাকাটি করে, এরকম করতেছিল আর সব সময় কোলেই থাকতেছিল। এই জন্য আর কি পুরো রেসিপিটা আমি ভিডিও করতে পারিনি। তবে যেটুকু ভিডিও করছিলাম তাতে সেটুকুই শেয়ার করলাম। এতে ওভাবে কিছুই বোঝা যাচ্ছে না যে বিরিয়ানিটা কিভাবে রান্না করা হয়েছে আর কি, কিন্তু তারপরেও যেটুকু ভিডিও করছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আবার নাভিয়া কান্না করতেছিল দেখে আমি ঘরে চলে যাই। পরে ঘর থেকে এসে দেখি বিরিয়ানির চাল দেয়া হয়ে গেছে। তো আমি আবার ওনাকে বললাম একটু নাড়াচাড়া করে দাও, আমি একটু দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।